আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, শুনুন পয়গম্বর, আমি যখন লোকমানকে জ্ঞান দিয়েছি, হিকমত দিয়েছি, প্রজ্ঞা দিয়েছি, তখন আমি লোকমানকে বলেছি তুমি আমি রবের প্রশংসা করো, শুকরগুজার হও। কার প্রশংসা করার জন্য বললেন? আল্লাহ রাব্বুল আলামিন লোকমানকে বললেন, লোকমান, তোমাকে জ্ঞান দেওয়া হয়েছে, প্রজ্ঞা দেওয়া হয়েছে, প্রখরতা দেওয়া হয়েছে, তুমি কুফরি করো না, নাশুকরি করো না। ও লোকমান, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার হও। কারণ হলো গোটা পৃথিবীর সব মানুষগুলো রাব্বুল আলামিনের শুকর আদায় করলে তাদের নিজেদের লাভ, আল্লাহর কোনো লাভ লস নাই, ঠিক না? গোটা পৃথিবীর সব মানুষ যদি কাফের হয়ে যায়, মুশরিক হয়ে যায়, আল্লাহর ক্ষতি হবে। গোটা পৃথিবীর সব মানুষগুলো যদি মুমিন হয়ে যায়, আল্লাহ পাকের যেই পরিমাণ ক্ষমতা আছে সেখান থেকে একটু বেড়ে যাবে, কমে যাবে। কুফরি করলে কমে যাবে না, শুকর করলে আল্লাহর ক্ষমতা বেড়েও যাবে না। এজন্য রাব্বুল আলামিন বলছে, ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। ও লোকমান, তুমি জানো আমি আল্লাহ হলাম ধনী, আমি আল্লাহ প্রশংসিত। কেউ যদি আমি আল্লাহর প্রশংসা না করে, আমি আল্লাহর কোনো ক্ষতি হয় না। আবার গোটা পৃথিবীর সব মানুষও যদি আমি আল্লাহর প্রশংসা করে, আমি আল্লাহর ক্ষমতা বৃদ্ধিও পায় না, ঠিক না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লোকমানকে জ্ঞান দিয়েছি, প্রখরতা দিয়েছি, কারণ এটা একটা নেয়ামত। এটা কি নেয়ামত? এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষ পাঠিয়েছেন, সব মানুষকে আল্লাহ তাআলা কোনো না কোনো নেয়ামত দিয়ে রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? এই যে আমরা সুস্থ আছি, এটা আল্লাহ তাআলার সব থেকে বড় নেয়ামত। পৃথিবীর দুইটা নেয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য অনেক বড় নেয়ামত। এক নাম্বার হলো as-sihhatu wal faragh, একটা হলো সুস্থতা, আরেকটা হলো আল্লাহ তাআলা বলেন অবসর সময়। এই দুইটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় নেয়ামত। এজন্য যখনই বান্দা নেয়ামত প্রাপ্ত হবে, এই আয়াত থেকে বোঝা যায় কার শুকর আদায় করতে হবে। আরো জোরে বলেন, কার শুকর আদায় করতে হবে? তাহলে আমরা যে মাহফিলে আসতে পেরেছি, আমাদেরকে এই মাহফিলে আসার নেয়ামত দিয়েছেন কে? সুস্থ না রেখে হাসপাতালের বেডে শোয়াইতে পারতেন যিনি, তিনি কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেখে না দেখে কে? ক্ষমতা আসেনি তার। এজন্য আমরা ওই নবের নামে 3টা তাকবীর পড়বো, রাজি তো ইনশাআল্লাহ? আপনারা ভাবতে পারেন, হুজুর আমরা মানুষ হলাম এই কয়েকজন, তাকবীর দিলে কি হবে? ঠিক না? মুসলমান কিন্তু কোটি কোটি মানুষ দিয়ে বিজয়। ইসলাম এই পৃথিবীতে আসে নাই, ইসলাম এই পৃথিবীতে বিজয় হয়েছে গোটা তাজা প্রাণওয়ালা ইমান কয়েকটা গুটি মুসলমানের মাধ্যমে এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইমানদার যদি ইমানের মতো হয়, ইমান যদি ইমানের মতো হয়, তাহলে কয়েক হাজার মানুষ লাগে না, পুরা মক্কাকে হেলিয়ে দেওয়ার জন্য সাহাবিওয়ালা ইমান যেমন 11 জনের যথেষ্ট হয়েছে, আমাদের এই অল্প কয়েকজন গোটা দুনিয়াকেও হেলিয়ে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? তাকবীর পড়তে রাজি আছেন তো? 3টা তাকবীর পড়ে আমরা আমাদের আলোচনায় ঢুকে যাব ইনশাআল্লাহ। পড়েন, আমি লিল্লাহি তাকবীর বলবো, আপনারা আল্লাহু আকবার বলবেন। দেখব অধিক মানুষের আওয়াজ বেশি না তাজা ইমানদারদের আওয়াজ বেশি। রাজি তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর।
লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করে নেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমানের 12 নম্বর আয়াতে কারিমায় লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে জ্ঞান দিয়েছেন, প্রখরতা দিয়েছেন, সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন। লুকমানের বিষয়ে আমরা আজকে কথা জানব। লুকমান কেমন জ্ঞানী ছিল সেই বিষয়ে একটু জেনে নেই। তাফসীর তাবারির ভিতরে আল্লামা ইবনুল জারীর আত-তাবারি রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের তাফসীর করতে গিয়ে তিনি সুন্দর লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্দর চমৎকার জ্ঞান প্রদর্শনমূলক একটা ঘটনা উল্লেখ করেছেন। আমি আপনাদেরকে আগেই বলেছি লুকমান ছিল একজন গোলাম। কি ছিল ভাই? একজন গোলাম ছিল লুকমান। লুকমান তার মনিবের বাড়িতে মাঝে মাঝে এরকম আয়োজনের ব্যবস্থা করতেন, মানুষদেরকে কোরআন হাদিসের ওয়াজ নসিহত শোনাতেন। এই লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তার বাড়িতে সুন্দর করে মানুষদেরকে নিয়ে আলোচনা করছিলেন। ইন দা মিন টাইম তার বাড়িতে তার মনিব এসে হাজির হলো। মনিব এসে তাকায়া দেখে তার গোলামের কথা শোনার জন্য হাজার হাজার মানুষ একসাথে অপেক্ষা করছে। এক গোলামের কথা শোনার জন্য হাজার মানুষ অপেক্ষা করছে। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। সাধারণ গোলাম। মনিব মানুষদেরকে ডাক দেয়া বলে, ব্যাপার কি? আমার বাড়িতে তোমরা কি করো? বলে, আমরা আপনার গোলামের কথা শুনতে এসেছি। মালিক অবাক হয়ে গেল, আমার গোলাম কি এমন কথা বলে যেটা শোনার জন্য তোমরা এখানে উপস্থিত হয়েছ? ডাক দিয়া বলে, মনিব আপনি হয়তোবা আপনার গোলামকে চিনেন না। আপনার এই গোলাম দুনিয়ার কোনো সাধারণ গোলাম নয়। এই আপনার এই গোলামটা এক অসাধারণ গোলাম। মানুষের স্বভাব জাত হলো, মানুষ যখন কোনো কিছু শুনে তখন এটা পরীক্ষা করার চেষ্টা করে। কথা কোন ঠিক কিনা? লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মনিব যখন জানতে পারল লুকমান অনেক জ্ঞানী, এবার এটা পরীক্ষা করার জন্য ওনার ইচ্ছা জাগছে। সুবহানাল্লাহ পড়েন। লুকমানকে ডাক দিয়ে বললেন, লুকমান এদিকে আসো। সেই দিন লুকমান আসলেন। লুকমান রাখাল ছিল, ভেড়া বকরি পাল চড়াইতো। ডাক দিয়া বলে, লুকমান এই যে পাল দেখতে পাচ্ছ, এই পাল থেকে একটা বকরি নিয়ে যাও, নিয়ে এই বকরিটা তুমি জবাই করো। জবাই করে এই বকরি থেকে মহামূল্যবান 2টা অঙ্গ বের করে নিয়ে আসো। কয়টা অঙ্গ? মহামূল্যবান 2টা অঙ্গ বের করে আনো। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন, বকরি জবাই করলেন, 2টা অঙ্গ বের করে এনে মনিবের সামনে হাজির করলেন। খেয়াল করে কথা শুনবেন। একটা অঙ্গ এনেছে জিহ্বা, আরেকটা অঙ্গ এনেছে কলব। কয়টা এনেছে? 1 নাম্বার, 2 নাম্বার। এই 2 অঙ্গ এনে মনিবের সামনে দিল। বুঝে থাকলে বলেন তো 2টা অঙ্গ দামি কিনা? সবাই কোন না দামি কিনা? কষ্ট হইতেছে আপনাকে? বুঝতে কষ্ট হয়? তাকবীর পড়েন, লিল্লাহে তাকবীর। এই 2 অঙ্গ মনিবের সামনে দেওয়ার পরে মনিব বলে, হ্যাঁ লুকমান অনেক দামি 2টা অঙ্গ নিয়ে এসেছ। 2টা অঙ্গই অনেক অনেক দামি, অনেক অনেক দামি। এবার যাও আবার একটা বকরি জবাই করো। বকরি জবাই করে ওই বকরি থেকে 2টা মন্দ অঙ্গ কেটে নিয়ে আসো। কয়টা? প্রথমে বললেন 2টা ভালো কেটে আনো, এবার বলেন 2টা মন্দ কেটে নিয়ে আসো। সেই দিন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন, বকরি জবাই করলেন। ওখান থেকেও 2টা অঙ্গ বের করে মনিবের সামনে এনে হাজির করলেন। প্রথম অঙ্গের নাম জিহ্বা, দ্বিতীয় অঙ্গের নাম হলো কলব। কয়টা আনছে? প্রথমটার নাম, দ্বিতীয়টার নাম। প্রথমবার এই 2টা আনছিল, দ্বিতীয়বার আবার এই 2টাই নিয়ে আসছে। আশ্চর্য লাগেনি? হ্যাঁ,
মালিক আশ্চর্য হয়ে গেলেন, লোকমান ব্যাপার কি? একই অঙ্গই নিয়ে আসলাম, ভালো আনতে বললাম তখনও আল্লাহ জিহ্বার কলব, মন্দ আনতে বললাম তখনও জিহ্বা আবার কলব নিয়ে আসলা। মনিব বিষয়টা বুঝতে পারলাম না, একই অঙ্গ ভালো হয় মন্দ হয় কিভাবে? দেখেন লোকমান কেমন জ্ঞানী মানুষ ছিল। লোকমান তার মনিবকে ডাক দিয়ে বলে, মনিব, যদি পৃথিবীর মানুষের এই দুই অঙ্গ ভালো হয়, এই মানুষটা জগতের শ্রেষ্ঠ মানুষ, কথা কন ঠিক কিনা? যেই মানুষটার জিহ্বা ভালো, জবান ভালো, এই জবান দিয়ে পবিত্র কথা বলে, এই জবান দিয়ে রব্বুল আলামিনের জিকির করে, এই জবান দিয়ে যে মানুষটা মানুষকে সুন্দর সুন্দর কোরআন হাদিসের উপদেশ শোনায়, যেই মানুষটা এই জবান দিয়ে সদা সর্বদা সত্য কথা বলে, বলেন তো আপনাদের সমাজে ওই মানুষটাকে ভালো বলে না মন্দ বলে? আর যেই মানুষটার কলব ভালো তার সব ভালো। কারণ হলো আমাদের সমাজে যে সমস্ত মানুষের দিলে মানুষের জন্য হিংসা নাই, হাসাদ নাই, ঘৃণা নাই, অন্যের জন্য রাগ পুষে রাখে না, এমন মানুষদেরকে আমাদের সমাজের মানুষ ভালো বলে কিনা? ভালো বলে কিনা? কথা বুঝেন আপনারা? তাহলে লোকমান তার মালিককে বলে, মালিক, যার জবান ভালো, যার দিল ভালো, তার সব ভালো, কথা কন ঠিক কিনা? আবার এই লোকমান ডাক দিয়ে বলে, মনিব, যেই মানুষটার জবান খারাপ, জবান খারাপ, যেই মানুষটা জবান দিয়ে আল্লাহ তাআলার জিকির করে না, যেই মানুষটা জবান দিয়ে মানুষকে মন্দ কথা বলে, গালি দেয়, যেই মানুষটা এই জবান দিয়া গীবত করে, যেই মানুষটা এই জবান দিয়া মানুষকে ধোঁকা দেয়, আপনাদের সমাজে ওই মানুষটাকে খুব ভালো বলে। কথা বুঝেননি? আবার যেই মানুষটার দিল ভালো না, অন্যের জন্য হিংসা, হাসাদ, অন্যের ব্যাপারে সর্বদাই তার দিলের ভিতরে রাগ পুষে রাখে, সুযোগ পেলেই প্রতিবেশীর ক্ষতি করে, আছে না নাই? এরকম মানুষ ভালো না খারাপ? লোকমান মালিককে বুঝাইতে চায়, মালিক, যেই মানুষটার জবান ভালো, দিল ভালো, তার সব ভালো, যেই মানুষটার জবান খারাপ, দিল খারাপ, তার সব খারাপ। বাস্তব না বাস্তব? বলেন তো, জ্ঞানী কথা না মূর্খতাপূর্ণ কথা? সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, লোকমানকে জ্ঞান দিয়েছি, বখুরতা দিয়েছি, আর বলে দিয়েছি, লোকমান, কার শুকর আদায় করবা? আরো জোরে হয় নাই, চিৎকার মেরে বলতে হবে, কার? আর আল্লাহ তাআলা বলে, লোকমান, যে শুকর আদায় করে সে নিজের জন্যই করে, আর যে কুফরি করে আমি আল্লাহর কোনো ক্ষতি হয় না। আমি আল্লাহ হলাম ধনী, আমি আল্লাহ হলাম প্রশংসিত। এই লোকমান এত জ্ঞানী মানুষ ছিল। এই লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে কয়েকটা নসিহত করেছেন। কি করেছেন? নসিহত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই নসিহতগুলোকে এতই পছন্দ করলেন, এতটাই পছন্দ করলেন যে আল্লাহ তাআলা মুসলমানদের ঐশী গ্রন্থ আল কোরআন আল কারীমের ভিতরে সেই নসিহতগুলো তুলে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কারণ লোকমান ছিল জ্ঞানী, তার ছেলেকে সে খুব জ্ঞান গরিমাপূর্ণ কয়েকটা নসিহত করেছে। এই নসিহতগুলো বিশ্বের মানুষের জন্য বড় উপকারী। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই নসিহতগুলো
মুমিনদের মহাগ্রন্থ আল কোরআন আল কারীমের ভিতরে তুলে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। শুনতে রাজি আছেননি? শোনামনি দুই একটা। ধৈর্য ধরে বসবেন না উঠা? যারা এখনো বাহিরে আছে উদারত আহ্বান জানাবো। এত সুন্দর জান্নাতের বাগান সেজেছে, সবাই এসে মাহফিলে যদি বসে যাই খুশি হবেন যিনি, তিনি কে? আল্লাহকে কি আমরা খুশি করতে রাজি নেই? এজন্য অতএব দ্রুত যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করছি আমরা মাঠে এসে ঢুকে যাই। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসাকে কবুল করেন, বলেন আমিন। এই মাহফিলকে কবুল করেন, বলেন আমিন। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে 10টি নসিহত করেছেন। কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের জন্য এই নসিহতগুলো মহাগ্রন্থ আল কোরআনে তুলে দিয়েছেন, যাতে করে এই পৃথিবীর মানুষ এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। বলেন সুবহানাল্লাহ। আজকে তো আমাদের সন্তানদের সাথে আমাদের কমিউনিকেশন ভালো না, ঠিক কি না? আমরা আমাদের সন্তানদেরকে নসিহত করতে জানি না, যার কারণে আমার সন্তান হয় আজকে টেন্ডারবাজ, আমার সন্তান হয় আজকে চাঁদাবাজ, আমার সন্তান হয় আজকে ইয়াবাখোর, আমার সন্তান হয় আজ মদখোর। চিল্লা বলেন ঠিক না? কারণ হলো বাবার সাথে সন্তানের সম্পর্ক কি নয়? ভালো নয়। এজন্য এখান থেকে শিক্ষা গ্রহণ করা, আমরা আমাদের সন্তানদেরকে নসিহত করব। কি করব? নসিহত করব। লোকমান তার ছেলেকে নসিহত করেছে। আল্লাহ সেই নসিহত কোরআন আল কারীমে বর্ণনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমানের 13 নম্বর আয়াত কারীমা থেকে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে যে নসিহতগুলো করলেন সেগুলো তুলে ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ, আল্লাহর হাবিবকে আল্লাহ বলছে স্মরণ করুন ওই সময়ের কথা যখন লোকমান তার ছেলেকে নসিহত করেছে। কি নসিহত? ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার কলিজার টুকরা, তুমি আল্লাহর সাথে শিরিক করো না। কার সাথে শিরিক করবা না? লোকমান তার ছেলেকে প্রথম নসিহত করছে, রবের পরিচয় দিয়ে দিচ্ছে। গোলাম, পৃথিবীর কারো সামনে মাথা নত করা যাবে না। ও গোলাম, ও আমার সন্তান, ও আমার কলিজার টুকরা, ও আমার বাছাধন, পৃথিবীর কারো সামনে তোমার মাথা যেন নত না হয়ে যায়। তুমি তোমার সৃষ্টিকর্তার সাথে কাউকে শরীক করো না। প্রথম নসিহত কে করলেন? লোকমান তার ছেলেকে নসিহত করলেন, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কি করো না। প্রথমেই লোকমান তার ছেলেকে রবের পরিচয় শিখিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। শিরিক করবেন না আপনারা? কেন শিরিক করতে নিষেধ করলেন? মোট কয়েকটি কারণেই লোকমান তার ছেলেকে শিরিক করতে নিষেধ করলেন। 1 নাম্বার, এই শিরিক সব থেকে বড় জুলুম। সব থেকে বড় কি? মুসলমান ভাইরা আমার, এই পৃথিবীতে একজন মানুষ আরেকজনের উপর জুলুম করে, নির্যাতন করে, একজন আরেকজনের উপর জুলুম করে। কিন্তু যারা শিরিক করে তারা দুনিয়ার কোনো মানুষের সাথে জুলুম করে না। সে সরাসরি তাকে স্রষ্টা যিনি তাকে বানালেন তার সাথে জুলুম করলো, আল্লাহ তাআলার উপর জুলুম করলো। এজন্য এটা পৃথিবীর সব থেকে বড় জুলুম। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমানের 13 নম্বর আয়াতের শেষ অংশে বলছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও গোলাম, শিরিক কেন করবা না জানো? তার 1 নাম্বার কারণ হলো এটা সব থেকে বড় জুলুম। সব থেকে বড় কি?
কারণ এই জুলুম পৃথিবীর কোনো মানুষের সাথে নয়, ভাইয়ের সাথে নয়, বন্ধুর সাথে নয়। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন, যিনি এই পৃথিবীর মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, যিনি আমাকে খাওয়ায়, আপনাকে খাওয়ায়, যিনি আমাকে আপনাকে সৃজন করেছেন, সৃষ্টি করেছেন, তার দেয়া নেয়ামতগুলো বক্ষণ করে বেঁচে আছি। কথা কোন ঠিক কিনা? যখন আমি আল্লাহ তাআলার নেয়ামত পায়া, আল্লাহ তাআলার নেয়ামত গ্রহণ করার পরে আমি যদি ওই আল্লাহর সাথে যদি শিরিক করি, বলেন তো এটা জুলুম কিনা? সাধারণ জুলুম না সব থেকে বড় জুলুম? তাহলে এক নম্বরে আমরা শিরিক করব না, এটা সব থেকে বড় কি জুলুম। কথা বুঝাইতেছেনি? দুই নাম্বার, আমরা শিরিক করব না। যারা শিরিক করে এদের জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দেয়। বলেন নাউযু বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদার 72 নম্বর আয়াত কারিমায় বলছে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম শোনো শোনো, তুমি আমি রবের সাথে শিরিক করো না, অংশীদার সাব্যস্ত করো না। যদি তুমি আমি রবের সাথে অংশীদার সাব্যস্ত করো, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তোমার জন্য আমি আল্লাহ তাআলা আমার জান্নাতকে হারাম করে দিব। বলেন নাউযু বিল্লাহ। ওয়া মাওয়াহুন নার, আর তোমার ঠিকানা হবে চিরস্থায়ী জাহান্নাম। ঠিকানা হবে কোথায়? মুশরিকদের ঠিকানা কোথায়? জাহান্নাম। এই জন্য আমরা শিরিক করব না। রাজি তো ইনশাআল্লাহ? 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা শিরিক করে তাদের আমলগুলো বাতিল করে দেন যিনি, তিনি কে? যারা শিরিক করে তাদের কোনো আমল কবুল করেন না যিনি, তিনি কে? আল্লাহর নাম নিতে আপনাদের কষ্ট হয়? চিৎকার মেরে বলেন তো আল্লাহ। আরো জোরে আল্লাহ। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 65 নম্বর আয়াতে কারীমায় পৃথিবীর মানুষদেরকে কথা আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছে। আল্লাহ বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানায়, নবী আপনার পূর্বেও আপনাকেও বলছি, আপনার পূর্ববর্তী যত নবী রাসূল প্রেরণ হয়েছে তাদেরকে বলেছি, সাবধান, কেউ আল্লাহর সাথে শিরিক করবে না। যদি আল্লাহর সাথে শিরিক করো, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, তাহলে অবশ্যই অবশ্যই তোমাদের আমলগুলোকে বাতিল করে দিবেন যিনি, তিনি কে? 3 নাম্বার পেলাম। তাহলে শিরিক করলে আমল বাতিল করে দেন। কি করে দেন? আমলগুলো বাতিল করে দেয়। এজন্যই মুমিন যখন ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে ইবাদত পরে কর, আগে বল শিরিক করিস কিনা। যখন আমরা নামাজে দাঁড়াই, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা নামাজ পড়ে পর, আগে বল শিরিক করিস কিনা। তখন বান্দা আল্লাহ তাআলার কাছে বলে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين। সুবহান আল্লাহ পড়েন। মুমিন বলে, না রব, আমি নামাজে দাঁড়িয়েছি, আমি তোমার সাথে শিরিক করি না। আল্লাহু আকবার। শিরিকের ঘোষণা দেওয়ার পরে আল্লাহ বলে, এবার নামাজ আদায় কর। আবার যখন মুমিন মুসলমানেরা বাইতুল্লাহ যখন জিয়ারত করতে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলে তাওয়াফ পরে কর, আগে বল বান্দা শিরিক করিস কিনা।
তখন বান্দা বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, আল্লাহ তোমার দরবারে হাজিরা দিতে এসেছি, তোমার সাথে শিরিক আমরা করি নাকি? আমরা শিরিক করি না। এজন্য শিরিক যুক্ত ইবাদতগুলো, এই শিরিক যুক্ত আমলগুলো বাতিল করে দেয় যিনি, তিনি কে? 4 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শিরিকের গুনাহ তিনি কোনোদিন ক্ষমা করেন না। কোনোদিন কি করেন না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নাম্বার সূরা সূরাতুন নিসায়ের 48 নম্বর আয়াতে কারিমায় বর্ণনা করছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলে নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার শিরকের গুনাহগুলো ক্ষমা করি না। হাদিসে কুদসি আল্লাহর হাবিব বলেন কিয়ামতের কঠিন ময়দান মাহশরে বান্দার যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে আর ওই গুনার ভিতরে যদি শিরকের গুনাহ না থাকে, তাহলে ওই বান্দার পাহাড় পরিমাণ গুনার কাছে পাহাড় পরিমাণ দয়া নিয়ে হাজির হবেন যিনি, তিনি কে? আল্লাহ বলে বান্দা যত গুনাহ নিয়ে আসবা সব ক্ষমা হয়ে যাবে, সব গুনাহ মাফ, কিন্তু শিরকের গুনাহ কখনো মাফ হবে না। কারণ হলো গোলাম এই শিরক আমি আল্লাহর বরদাস্ত হয় না। আমি আল্লাহ তোমাকে বানাইলাম, তোমাকে আমি আল্লাহ খাওয়াইলাম, পড়াইলাম, সব করলাম, আর যখন বান্দা তুমি আমি আল্লাহর সাথে শিরিক করো, এটা আমি আল্লাহর বরদাস্ত হয় না। শিরিক করা যাবে? কেউ করবেন শিরিক? আসেন, লোকমান তার ছেলেকে 1 নাম্বার বললেন লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কি চলবে না? শিরিক চলবে। তাহলে আমরা জানলাম 4 কারণে শিরিক করব না। কয় কারণ? 1, এই শিরিক বড় জুলুম। 2, এই শিরিক আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই শিরিকের গুনাহ কখনো ক্ষমা করেন। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শিরিক যারা করে তাদের আমল নামা বাতিল করে দেন যিনি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন 4 নাম্বার বললেন শিরিক করলে জান্নাত হারাম করে দেয় যিনি, তিনি কে? আল্লাহর নাম নিতে আপনাদের কষ্ট হয়? এতগুলা মানুষ এত আস্তে আস্তে আল্লাহ আল্লাহ বলতেছেন, বলেন তো আমাদের রব কে? আমাদের মনিব কে? আমাদেরকে লালন পালন করেন যিনি, তিনি কে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কষ্ট হয়? চলবে? চালাবো আরো কতক্ষণ? আসেন আমরা শিরিক সম্পর্কে একটু জানি। শিরিক 2 প্রকার। কয় প্রকার? প্রথমত জানলাম লোকমান তার ছেলেকে শিরিক করতে নিষেধ করলেন। কেন করলেন? 4টি কারণ আমরা জানলাম। আসুন শিরিক কাকে বলে, সমাজে শিরিক আছে না নাই, এ সম্পর্কে একটু আমরা কিঞ্চিত পরিমাণ আলোচনা করি, আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। শিরিক 2 প্রকার। কয় প্রকার? 1 নাম্বার শিরিকে আকবার, 2 নাম্বার শিরিকে আসগর। বড় শিরিক, ছোট শিরিক। বড় শিরিক যারা করে এরা মুশরিক হয়ে যায়, কাফের হয়ে যায়। আর ছোট শিরিক যারা করে এরা মুশরিক হয় না, তবে প্রতিনিয়ত তাদের আমল নামায় কবিরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন উঠাইতে। আবার আশরিকু আকবার যেটা, সেটা আবার 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। প্রশ্ন আসতে পারে হুজুর আমরা তো কখনো শিরিক টিরিক করি না, আলোচনা শুনলেই বুঝবেন শিরিক করি না না করি। কথা বুঝাইতে পারছি নি? শিরিক 3 প্রকার। শিরিক আকবার 3 প্রকার। আশরিক ফির রুবুবিয়্যাহ, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করা। যদিও নাকি এই শিরিক আমরা মুসলমানরা করি না, এটা হিন্দুরা অন্য অন্য ধর্মাবলম্বীরা করে। কথা কোন ঠিক কিনা?
কারণ আমরা কারো মূর্তি বানাই না, আমরা প্রভুর মূর্তি বানায়া পূজা করি না। কথা কোন ঠিক কিনা? এক নাম্বার আশরিক ফির রুবুবিয়্যাহ, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক, সেটা আমরা করি। দুই নাম্বার আশরিক ফিল উবুদিয়্যাহ, ইবাদতের ক্ষেত্রে শিরিক। এখন আলোচনা শুরু করলেই মন খারাপ করে লাইবেননি। আশরিক ফির রুবুবিয়্যাহ চলে গেল, আশরিক ফিল উবুদিয়্যাহ ইবাদতের ক্ষেত্রে শিরিক। কিসের ক্ষেত্রে শিরিক বলেন তো? সিজদার হকদার একমাত্র একজন, তিনি কে? আমরা চাইবো একজনের কাছে, তিনি কে? কিন্তু এই সমাজের এমন অনেক মানুষ পাওয়া যাবে যারা এক আল্লাহকে বাদ দিয়া মাঝে মাঝে মাজারে গিয়া সিজদা দেয়, আছে না নাই? শিরিক করে কিনা? কেন যায় মাজারে? কেন যায় জিজ্ঞাসা করবেন, কেন যান মাজারে? কইব আমার এটা লাগবে এজন্য যাই। বিশেষ করে অনেকে যায় আমার সন্তান লাগবে এজন্য গিয়েছি। নাউযু বিল্লাহি মিন যালিক। বলেন সন্তান দিতে পারে যিনি, তিনি কে? আরো জোরে বলেন সন্তান দিতে পারে যিনি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছি ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলে ও গোলাম, যাকে চাই ছেলে দেই, যাকে চাই মেয়ে দেই, যাকে চাই ছেলে দেই, যাকে চাই আমি আল্লাহ উভয়টা দেই। আবার আমি আল্লাহর ইচ্ছা হলে কিছুই দেই নাই। খেলা খেলে কে? আরো জোরে বলেন। মাজারওয়ালা কাউকে সন্তান দিতে পারে? মাজারওয়ালা কাউকে সন্তান দিতে পারে না। সে তো আমার থেকেও বড় নিঃস্ব। এই জন্যই তো আমরা কবরের সামনে গিয়া সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়ি। কথা কোন ঠিক কিনা? কারণ সে বড় নিঃস্ব। ও বনি আদম, তোমার রুচি এত খারাপ কিভাবে হলো রে ভাই? তুমি একটা মরা মানুষের কাছে চাও কেন? আল্লাহ তাআলা বলেন, এই যে একটা শিরিক সমাজের ভিতরে বিচরণ করছে, আছে না নাই? বাঁচা দরকার, আছে না নাই? যদি কেউ মাজারে গিয়ে একবার শিরিক করে, বুঝে নেন আপনি তার জন্য আল্লাহর তৈরি জান্নাত হারাম হয়ে যায়। তার আমলগুলো বাতিল করে দেয় যিনি, তিনি কে? এবং ওই মানুষটার ঠিকানা হয়ে যায় জাহান্নাম। এজন্যই তো মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, গোলাম তোমরা শিরিক করো না। কি করো না? শিরিক করো না। মাজারে যাব আমরা, অন্যের কাছে চাইবো, আমাদের প্রয়োজন একজনের কাছে পেশ করব, তিনি কে? রাজি তো ইনশাআল্লাহ? আমার যা লাগবে, যখন যেটা প্রয়োজন, আমি আমার মুনিবের কাছে, আমার রব্বে কাবার কাছে আমি চাবো, তিনি দিতে পারবেন তো ইনশাআল্লাহ? সাহাবায়ে কেরামের অবস্থা তো এমনই ছিল মুসলমান ভাইরা আমার। আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামকে ইয়া আল্লাহর হাবিব বলছে, সাহাবীরা, কোনদিন যদি তোমাদের জুতার একটা ফিতার প্রয়োজন হয়, তারপরও দুনিয়ার মানুষের কাছে তোমার হাত বাড়িও না, কারণ তোমার ওই জুতার ফিতাও আছে যার কাছে, তিনি কে? যদি তার কাছে থেকে থাকে, তাহলে তুমি দুনিয়ার মানুষের কাছে কেন চাইবা? তুমি তোমার মনিবের কাছে চাও, তোমার মনিব তোমার জন্য ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ পড়ে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা সুখে দুঃখে সব সময় চাইবো একজনের কাছে, তিনি কে? আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। শিরিক তিন প্রকারের। এক প্রকার আশরিক ফির রুবুবিয়্যাহ, দ্বিতীয় নাম্বার প্রকার আশরিক ফিল উবুদিয়্যাহ, তৃতীয় নাম্বার প্রকার হলো আশরিক ফিল আসমাই ওয়া সিফাতিহি, আল্লাহর নামের সাথে, আল্লাহর সিফাতি নামগুলোর সাথে শিরিক করা। বলেন না নাউযু বিল্লাহ। এই শিরিকটাও আমাদের সমাজে অহরহ আছে। কিভাবে আছে? যেমন আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম আছে আব্দুর রহমান, আছে না নাই? আমাদের সমাজে অনেক মানুষের নাম আব্দুর রহমান, আছে না নাই? আল্লাহ তাআলার নাম রহমান,
কার নাম? রহমান আল্লাহর নাম। যখন ওই নামটাই কোনো মানুষের জন্য রাখা হয় তখন আর সেটা রহমান থাকে না, ওই রহমানের শুরুতে আব্দুন শব্দ ব্যবহার করতে হয়। কিন্তু এরকম সমাজে অসংখ্য আব্দুর রহমান, আব্দুস সামাদ, আব্দুল করিম, আব্দুস সত্তার এই নামের মানুষ আছে না নাই? চিৎকার মেরে বলতে হবে আছে না নাই? আলোচনা বুঝতেছেন আপনারা? কিন্তু আমাদের সমাজের মানুষগুলো অজান্তেই এই জায়গায় বড় একটা শিরিক করে ফেলছে। মানুষের খবরও এই আব্দুর রহমান, আব্দুস সামাদকে মানুষ আমাদের সমাজে ডাকে। একটু আপনাদের ভাষায় বলি, রমান্না এমি আইয়ো, আছে না নাই? এ কুদ্দুচ্চা এমিয়া, আছে না নাই? অথচ বলেন তো কুদ্দুস কার নাম? রহমান কার নাম? কোন মানুষ কুদ্দুস কিংবা রহমান হতে পারে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের যেই নাম তোমার ভালো লাগে ওই নাম দিয়ে তাকে ডাকো, কিন্তু সাবধান, রাব্বুল আলামিনের নামের সাথে তুমি শিরিক করো। সমাজেরও শিরিক আছে না নাই? বাঁচা দরকার আছে না নাই? তাহলে আজকে থেকে আমরা এই মেসেজটা জানলাম, যাদের নাম আব্দুর রহমান, আব্দুর রহিম, এদেরকে কখনো শুধু রহমান শুধু রহিম বলে ডাকবো, এটা শিরিকে আকবার। এটা শিরিকে আকবার। যদি কেউ এমনটা দিল থেকে করে ফেলে একবার তার ঈমান জায়গায় শেষ। এজন্য করা যাবে এমনটা কাজ? কখনোই আমরা আব্দুর রহমান, আব্দুর রহিমকে আমরা শুধু রহমান শুধু রহিম শুধু সামাদ এভাবে ডাকবো। তাহলে শিরিকে আকবার তিন প্রকার গেল। আশরিক ফিল রুবুবিয়্যা, আশরিক ফিল উবুদিয়্যা, ইবাদতের ক্ষেত্রে শিরিক। তিন নাম্বার আশরিক ফিল আসমাই ওয়া সিফাতিহি, আল্লাহ তাআলার সিফাতি নামগুলোর সাথে শিরিক করা। আসুন শিরিকে আসগর, ছোট শিরিক। হাদিসে ছোট শিরিকের অনেকগুলো প্রকার এসেছে, তার ভিতরে আল্লাহর হাবিব প্রথম বলেছেন আর রিয়া, লোক দেখানো ইবাদত। কি দেখানো ইবাদত? সবাই বলেন না, কি দেখানো ইবাদত? লোক দেখানো ইবাদত। এটা শিরিকে আসগর, কবিরা গুনাহ। কিন্তু এই সমাজে লোক দেখানো ইবাদত আছে না নাই? রাগ হয়ে যাবেন নি কইলে? নির্বাচন আইলে দেখবেন কত নেতারা আছে, এরা নামাজে মসজিদে আগে আগে কাতারে থাকে। কথা কন ঠিক কি না? ওইটা কি রবরে দেখানোর জন্য না মানুষকে দেখানোর জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা বলো, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার সাদাকা একমাত্র একজনের জন্য। তিনি কে? দুনিয়ার মানুষকে দেখানোর জন্য মুমিন ইবাদত করতে পারে। মুমিনের ইবাদত হবে একমাত্র একজনের জন্য, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। মুমিন একমাত্র আল্লাহকে দেখানোর জন্য ইবাদত করবে। এজন্য সাদাকা যখন করব, দান সদকা যখন করব, গোপনে গোপনে করব। রাজি আছেন তো? দুনিয়ার মানুষকে দেখানোর জন্য কোন ইবাদত চলবে? এটা শিরিক। যদি আপনার ইবাদতের ভিতরে শুধু এতটুকু থাকে যে আমি এত টাকা অমুককে দিয়েছি, এটা মানুষ দেখুক, হাইলাইট হোক, তাহলে বুঝে নেবেন আপনার এই ইবাদত শিরিক যুক্ত ইবাদত। এই ইবাদত আপনাকে জান্নাতে নিতে পারে। রাগ হয়ে যাইতেছেন? রাগ হয়ে যাইতেছেন? এজন্য লোক দেখানো ইবাদত করা যাবে না। লোক দেখানো ইবাদত থেকে বিরত থাকা লাগবে। আমি নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দিব, কার জন্য? কিন্তু সমাজে এমন অনেক মানুষ আছে, হজ করে আইলে আলহাজ না কইলে রাগ হয়ে যায়। আছে না নাই? কই বেটা, আমি 5 লাখ টাকা খরচ করে হজ করে আইলাম, তুই আলহাজ কই দিবারস না? আমার নামের শুরুতে আলহাজ কই? আছে না নাই? তার মানে বোঝা যায় তার হজ কার জন্য ছিল না। রাগ হয়ে যেতেছেন আপনারা? কার জন্য ছিল না? এইটা দুনিয়ার মানুষকে দেখানোর জন্য, সিম্পলিসিটি পাওয়ার জন্য এই ইবাদত ছিল। এই ইবাদত কবুল করে না যিনি, তিনি কে?
এজন্য শিরক আকবরের প্রথম প্রকার হলো আর-রিয়া। আল্লাহর হাবিব বলেন লোক দেখানো ইবাদত করবা না। 2 নাম্বার আল্লাহর হাবিব বলেন মান হালাফ বিগাইরি ইসমিল্লাহ, আল্লাহর নাম ছাড়া অন্যের নামে কসম করা। আল্লাহর নাম ব্যতীত অন্যের নামে কসম আমাদের সমাজে আছে না নাই? দেখবেন কিছু হইলেই কথায় কথায় কসম খায়, তোর কসম, তোর ফোলার কসম, তোর মায়ের কসম, মসজিদের কসম। কথা কন ঠিক কিনা? এই সমাজের মানুষ এতটাই অধপতনে চলে গিয়েছে, ছোট্ট থেকে ছোট্ট বিষয়ে তারা কসম করে ফেলে। কথা কন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান হালাফ বিগাইরি ইসমিল্লাহ, পৃথিবীর মানুষেরা যেন আল্লাহর নাম ছাড়া আর কারো নামে কসম না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে গোলাম, একান্ত যদি তোমার কসম করার জন্য প্রয়োজন হয় তাহলে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের নামে কসম করো, তুমি দুনিয়ার কোনো মানুষের নামে কসম করো না। এটা হলো শিরিক। এটা কি? আর এমনটা করলে আমলগুলো বাতিল করে দেয় যিনি তিনি কে? 2 নাম্বার। 3 নাম্বার লা তিয়ারাতা ফিল ইসলাম, গণকের কাছে যাওয়া। কার কাছে যাওয়া? জাননি আপনারা? হ্যাঁ, যায়া কননি হুজুর একখানা চান চাই, আমার নামের মধ্যে কি হইছে কননি, আমারে কেউ বান্ধিয়া রাখছিনি, কাউরে হাত দেখাননি, একটু হাতটা দেখেন কি হইছে। আছে না নাই এরকম মানুষ? আছে না নাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললে কাউর কাছে তোমার ভাগ্য জিজ্ঞাসা করা যাবে না। কোন মানুষ তোমার ভাগ্য জানে না, ভাগ্য জানেন একমাত্র তিনি কে? ওয়াশাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, ভালো মন্দ তাকদীর একজন জানেন, তিনি কে? পৃথিবীর মানুষ আপনার ভাগ্য দেখবে কিভাবে? তাহলে যারা হাত দেখে ভাগ্য বলে দিচ্ছে তোমার এই 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 সমস্যা, এইটা হইতে পারে, এমনটা হবে, তুমি আগামী কয়দিন পরে বিদেশ চলে যাবা, তাহলে যার হাত নাই এর কি ভাগ্য নাই? কথা কন্যা দিয়ে আমরা আছে না নাই? এরকম অনেক গণক এই সমাজে আছে, দেখবেন গিয়া কইতে পারে কেন বসছো তুমি এখানে? আমি ভবিষ্যৎবাণী করি। কি বাণী করি? এদের কাছে যাওয়া যাবে? যাইয়েন, তবে একটা উদ্দেশ্য নিয়ে যাইয়েন। গিয়া জিজ্ঞাসা করবেন গণক বাবা কেন আসছেন এখানে? যদি কয় যে আমি এখানে আসছি আমি ভবিষ্যৎ বর্ণনা করি, 40 কেজি ওজনের একটা ঠাস করে থাপ্পড় লাগায়া দিবেন। লাগায়া দেওয়ার পরে যদি জিজ্ঞাসা করে আপনি আমাকে মারলেন কেন? কইবেন আপনি তো ভবিষ্যৎ জানেন, আমি যে আপনারে থাপ্পড় দিমু এটা কি আপনি জানতেন না? কথা কন্যা দি, তার মানে বুঝা যায় বুয়া। কথা কন ঠিক কিনা? এজন্য লা তিয়ারাতা ফিল ইসলাম, ইসলামের ভিতরে এগুলো নাই। ইসলামের ভিতরে সুমঙ্গল অমঙ্গল বলে কোনো কথা নাই। ইসলামের ভিতরে এই গণনা বাদিত কোনো বিষয় ইসলামের ভিতরে নাই। করা যাবে এগুলো? আল্লাহ তাআলা আমাদেরকে শিরিক থেকে বাঁচিয়ে রাখেন, বলেন আমিন। এজন্য লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে প্রথম শিক্ষা দিলেন, সন্তান লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার কলিজার টুকরা, ও আমার বাছাদান, তুমি আমার সব, তুমি আমার সব, তুমি আমার সব কিছু। সাবধান, তুমি রবের সাথে কি করো না, তুমি রবের সাথে শিরিক করো না। ছেলেকে 1 নাম্বার নসিহত শিখিয়ে দিলেন লোকমান, সাবধান সন্তান, তুমি শিরিক করো আমাদের রবকে। আমাদের রবকে, আমাদের রবের সাথে কারো শিরিক চলে? কারো অংশীদার চলে? আল্লাহ রাব্বুল আলামিন মক্কার কাফেররা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে এসে বললেন, ওগো হাবিব, ও মুহাম্মদ, বাইয়িন লানা নাসাবা রাব্বিক, আপনার রবকে, আপনার রবের বংশ পরিচয়টা একটু আমাদেরকে শোনান। আপনাকে তো আমরা চিনি, আপনার বাবার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব, আপনার মায়ের নাম আমেনা আমরা জানি, কিন্তু আপনি যে রবের কথা বলেন ওই রবের কোনো বংশ পরিচয় আসেনি, সেটা আমাদেরকে একটু জানান। আল্লাহর হাবিব কোনো দিন রাখতেন না,
বিশ্বনবীর ভিতরে রাগ ছিল না, ক্ষোভ ছিল না, কিন্তু যখন ইসলামের বিষয় আসতো, আল্লাহর বিষয় আসতো, দ্বীনের বিষয় আসতো, আল্লাহর হাবিব চুপ করে বসে থাকতো নি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল, যিনি কাফেরদের ব্যাপারে কঠোর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাগ হয়ে গেলেন, এই কাফেররা, আমার রবের কোনো বংশ মর্যাদা নাই, কোনো বংশ নাই, কোনো বংশ পরিচয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কাফেরদের কথার জবাব দিয়ে ছোট্ট একখানা সূরা নাজিল করলেন। আমরা সবাই এই সূরাটা পারি, আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, নবী জিবরাইল, যাও আমার হাবিবের কাছে গিয়ে বলো, হাবিব আপনি রাখবেন না, আপনি রাগ হয়ে যাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই কাফেরদের কথার জবাব দিয়ে ছোট্ট একখানা সূরা নাজিল করে দিয়েছে। আপনি এদেরকে বলে দেন, কুল হুয়াল্লাহু আহাদ, তিনি এক, তিনি আল্লাহ, তিনি কি এক। কুল আপনি বলে দেন, হুয়াল্লাহ, যিনি আল্লাহ, আহাদ, যিনি কত, তার কোনো শরীক নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, জন্মগ্রহণ করেন নাই, কাউকে জন্ম দেন নাই, তিনি একক, তিনার সাথে কোনো সমকক্ষ নাই। বলেন তো আমার আল্লাহর সাথে কোনো সমকক্ষ চলেনি, আল্লাহর সাথে শিরিক চলেনি। ইবাদতের হকদার একমাত্র যিনি, তিনি কে? আমরা সিজদা করব যাকে, তিনি কে? আমরা ইবাদত করব যার, তিনি কে? চাইব যার কাছে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যখন যে হালতে, যে অবস্থায় যা প্রয়োজন আমার কাছে চাও, আমি আল্লাহ সব হাজাত তোমার পূরণ করে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এজন্য আমরা চাইবো একজনের কাছে, তিনি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার কাছে চাওয়ার তৌফিক দান করেন। বলেন আমিন। এজন্য লোকমান তার ছেলেকে প্রথম নসিহত করলেন, লা তুশরিক বিল্লাহ। আমরা পারবো তো এই নসিহতটা করতে? ছেলেকে বলে দিব, এই ছেলে, মাজারে যাওয়া যাবে, কথায় কথায় কসম কাড়া যাবে, লোক দেখানো ইবাদত করা যাবে, রাজি আছি তো ইনশাআল্লাহ? যদি আমি আমার সন্তানের ছোট্টবেলায় তার মাথায় যদি কথা ঢুকিয়ে দেই, রব একজন, তিনি কে? চাইতে হবে একজনের কাছে, তিনি কে? তাহলে বড় হলে এই ছেলেটা টেন্ডারবাজ হবে না। কথা কোন ঠিক কে না? কারণ তার দিলের ভিতরে ভয় থাকবে একজনের, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিরিক মুক্ত ইবাদত করে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হওয়ার তৌফিক নসিব করেন। বলেন আমিন। আলোচনায় যত ভুল আমার পক্ষ থেকে, যত ভালো কথা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হয়েছে। আমার ভুলগুলোকে শুধরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে ভালো কথাগুলো হয়েছে সেগুলো সাদরে গ্রহণ করার তৌফিক নসিব করেন। বলেন আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।